না, কবি গান হলে কবি হলো কল্পনা, ছেলে খেলার কল্পনা, কি ঠিক না? তো উনি যেভাবে আরম্ভ করলো, ওয়াজ মাহফিল শুরু হয়ে গেছে। কোনে না ফাতেমা কুলসুম বিবি, আর কোনে না হযরত আলী, আর কোনে না ওই যে নবী উহুদের যুদ্ধে দাঁত ভাঙিছিল, গরুর মাংস, জীবন ধ্বংস। হ্যাঁ, এই জন্যে বুঝা পাচ্ছি যে কবি গানটা সুন্দর ভাবে তোঠেনা তামান জমা আছে। আমাকে নাই তো ডিজিটাল ধরছো, একটা পালাতে এতক্ষণ মানুষ থাকে, কতগুলো লোক ছিল। কিন্তু আমি তোমাকে যে সিস্টেমের কথা বলছি, আমি কিন্তু টাচ করে দেখলাম। আমার বিহানি উনি নিজেই বলছে আমি মহামায়া, কি বলে নাই? আমি ধরছিলাম যে তোমার পাছার মধ্যে যে একটা লেস ছিল, কোন সময়ে, কারণটা কি বুঝাও। আচ্ছা, সাধারণ জিনিস আমি নিজে নিজেই ভেঙে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। আমি টাচ করলাম যে কত দূর তার জ্ঞান শক্তি। যখন দাফর যুগে শ্রীকৃষ্ণ যখন আসলো দৈবকীর উদরে কংসের কারাগারে, যখন বুঝতে পারলো এক এক করে 6টা পুত্র কি মেরে দিল কংস, যেমন অষ্টম পুত্রে যখন শ্রীকৃষ্ণ ধরাধামে আসলো, তখন কি করলো বসুদেব বাবা ডালির মধ্যে করে নিয়ে কি, যখন নন্দরানীর নন্দালয়ে যাবে, যমুনা পার হবে, তখন কি মহামায়া শ্রীগালের রূপ ধরে নাই? শ্রীগালিনীর রূপ ধরে রাস্তাটা দেখে দেয় নাই? মহামায়া যখন শ্রীগালিনীর রূপ ধরেছিল, তখন তোর পাশিরের তার লেজ আসলো। তুমি তো নিজেই বলছো মহারাজা, আমি তুমি ওইটাই বলো। আসল কাজের মশল নাই, ঢেকির ঘরে চান্দোয়া। আর এবার মানে বিছনার থেকে পাও বড়, মশারির থাকি পাও বড়। এইবার আমাকে লাগাইছে হয় জড়ো সড়ো। আচ্ছা, আমার ডিজিটালটা আমি কি করব? আমি তোমাকে সৃষ্টির গোড়া থেকে ধরলাম, যেখানে ধরলাম নীলবিষ খবিস কিয়ামত পর্যন্ত কিভাবে বেঁচে থাকবে। তুমি যে ইসলামীটাই ধরলা, তো ইসলামীটারই উত্তরটা দাও। খুব ভালো, উনি একজন বিজ্ঞ কবি, যতটুকু দিয়েছো। আমি তোমাকে খারাপ বলতে চাই না, তুমি যে আমার চেয়ে বেশি পারো আমি তোমাকে তোমার জন্য স্বীকার করতেছি, কিন্তু তাই বলে এমন কিছু করা যাবে না। আচ্ছা, এখানে উনি বলল যে আমি গান করতে আসতেছি, এখানে এসে আমাকে বসে বায়নাটা দিল 500 টাকা। তোমার গানটা হওয়ার কথা ছিল এইখানে, এই যে দীনেশ দাদা সরকার আছে না, সিনিয়র, আমার চেয়ে অনেক বিজ্ঞ, কিন্তু এলাকাবাসী, আসলে এলাকাবাসী আমার চেয়ে ওরা সিনিয়র, অনেক ভালো গান গায়, কিন্তু ওনার এলাকায় বাড়ির গরু বলে খুলির ঘাস খায় না। তো ওরা বলছে আমরা নতুন সরকার নিব। আর আমার যে বায়না করতে গেছে, আমার তো শ্রীবন্ধ যাওয়ার কথা। আমি বলছি দাদা আমার ছেলেটা একটু অসুস্থ, আমি টিজামানকে দেখাবো, মহারাজার মোড়ে আসেন। 4 জন সনাতন ধর্মী মানুষ গিয়েছেন, এবং এই যে যিনি মেম্বার এবং মহিলা মেম্বারের স্বামী, 6 জন আমার জন্য 2 ঘন্টা ধরে এই মহারাজার মোড়ে অপেক্ষা। তারপর আমাকে বসে ওখানে পুরি টুরি খাওয়াইলো, নাস্তা টাস্তা খাওয়ার পরে আমাকে বায়না দিল, কথা দিয়ে আমি চলে গেলাম টাকাটা নিয়ে। তা আমাকে যদি বাড়ি যায় আর একজন ঘাটাত দেয়, তাহলে কি ঘাটাত পাইলে দাও? তাই বলছে আগো সঙ্গ ছগল। আমি বুঝিলাম বেহানির বুদ্ধির বল, সুপারি গাছে বোধা ধরিছে আমি বুঝিলাম বুদ্ধির বল, সুপারি গাছে বোধা ধরিছে নারিকোল। আমরা কি ধরে আমরা সোনার দামে কি বেঁচে আমরা কি আম গাছে কি আমরা হয়, আর সোনার দামে কি তাম্মা বিক্রি হয়?
তাই আমার গানটা বলেছে আম গাছে কি ধরে আমরা সোনার দামে কি বাজে দামরা আম গাছে কি কবির মাঝে গন্ডগোল সুপারি গাছে বোধা ধরেছে নারিকল যেমন বেহানি তেমনি চলিস সোজা রাস্তায় আসতে চলিস যেমন বিহানি তেমনি চলিস সোজা রাস্তায় আসতে চলিস মাফ করিয়া কথা বলি আর গন্ডগোল সুপারি গাছে বোধা ধরিবে নারিকল আজকে নারিকলটায় ধরিছে যেমন পান খাইতে সুপারি মজা আরো মজা শুন কি ঠিক না পান খাইতে যেমন সুপারি মজা চুন দিলে আরো মজা জর্দা দিয়ে যদি বিভিন্ন রঙের জর্দা দিয়ে দেয় আরো মজা পান খাইতে সুপারি মজা আরো মজা চুন পন্থা ভাতে খাইতে মজা সামান যদি হয় নুন হুকা খাইতে লাগে মজা তিতি আর আগুন দারোগা বাবু হয় রে মজা পাড়ায় যদি হয় খুন কি দারোগা পুলিশের মজা হয় যদি পাড়া প্রতিবেশীদের বাড়িতে যদি খুন হয়ে যায় হয় না লাল চোখা পুরুর ভালো যদি না খায় ভাঙ কি ঠিক না লাল চোখা পুরুর ভালো যদি না খায় ভাঙ মাইন্ড করে চলবে না মুস্কি হাসি নারী ভালো যদি না করে না কেউ দেখিয়া নাও সোনা তারে বলে নাইয়া ইশারাতে কথা বুঝে তারে বলে মাইয়া বেয়ানি ইশারাও বুঝে না কেন কবির মতো কবি হয় না ইশারাও বুঝে না যেমন শেওড়া কি চন্দন হয় ভাই গোড়ায় দিলে সার এই যে শেওড়া কি চন্দন হয় ভাই গোড়ায় দিলে সার পেশা কি ময়ূর হয় ভাই খাওয়াইলে আধার তোতা ময়না পাখি দেখো না বলাইলো বলে এই তোতা ময়না পাখি দেখো না বলাইলো বলে রুক্ষের বেটি হইয়া বিয়ানি রাধা কৃষ্ণ বলে বেশি রাধা কৃষ্ণ বলিস না আজকে লাইন করিয়া চলো সোনা রাধা কৃষ্ণ বলিস না সত্য দেখা দাফর কলি চার যুগের কথা বলি কলি যুগের কলি নাম শ্রবণে হয় মোক্ষধাম শিবের মাথা তন্ত্রের লিখন ব্রহ্মময়ী যোগময় যার দেহে পদ ছায়া সে কি শুইতে পারে কি সমন মা কালীর ভক্তহীন ভক্তের বাঞ্ছা চিরদিন ভক্তি করিলে পায় পথ লেখায় আছে কাল দণ্ডে কাল নামে কালীর দণ্ডে বেদের বাণী হয় না কখনো রথ বিহানি খবরে জানে না ভালো কথা বলো শোনা খবরে জানে না আসিয়া ডিজিটাল যুগের গান শোনাইলো লাগাইলে লাগাইতে পারি কি ঠিক না লাগাইলে লাগাও কিনারা ভাষাইলে ভাষাও আসলে ভাষা নেই গানের কোন টাইম আছে
ওমার শোনেন, এ আর দাঁড়াও, ওমার গানের মুখ ভাষার কোনো আমাদের দরকার নেই। আমাদের কথা হলো কবিটা অরিজিনাল নেওয়ার প্রয়োজন। সনাতন ধর্মে একটা রীতি দেখা যায়, সুন্দর করিয়া কথা বুঝিবেন সবাই। আমি একটা শব্দ দিয়ে বলছিলাম, হিন্দু জাতি বিশ্বাস করে রাজা দশরথ, মুসলমানে বিশ্বাস করে আলী হজরত। হিন্দু জাতি বিশ্বাস করে বুড়ি গঙ্গা দেবী, মুসলমানে বিশ্বাস করে মা ফাতেমা বিবি। হিন্দু মুসলমান আমরা ভাই, দেখো ভাই, এক জায়গাতে চলি ফিরি, এক জায়গাতে খাই। আসিয়া বুঝাই দিল মোর বিহানি আসরে আসিয়া, খালি খাও খাও করেছে, খালি লাগাছে কাজিয়া। আমি যে তোমাকে ভালো করে ধরলাম, তুমি একটু বুঝাও। আমি ওনাক বুঝিয়ে দিয়ে গেছি যে আমি ইন্দ্র রাজা, আমি আমার একজন কাকে ভালোবাসছিলাম, রহল্লাকে, তার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমার গুরুকে সে বিয়ে করলো, যার কারণে আমার একটা ক্ষোভ ছিল। আমার মনোবাসনা পূর্ণ করতে গিয়ে আমি স্বর্গ থেকে বিতাড়িত হয়েছি। ওটাও আছে, তুমি যেটা বলেছো ওটাও আছে। একটা প্রশ্নের বিভিন্ন উত্তর থাকতে পারে, তাই বলে হলো না তো হবে না, কি ঠিক না? আসলে আসল কথা বলতে পারে না রে ভাই, সুন্দর করিয়া দেখো জানিবেন সবাই। আরো একটাও কথা ছিল আসরেরও মাঝে, বেশি বাড়াবো না, শুনিবেন সকলে। সুন্দর করিয়া বিয়ানি আমার ধরা রয়, আসলে ফাঁকি দিয়া চলিয়া গেল হায়। ইসলামীতে ব্যাখ্যা দেখো বুঝাইয়া গেল, খালি উঠে বলে কি ঘটনা হইয়া গেছে ভালো। আরে এ নাকি তামান মুসলমানে আইছে, তোর জাতিলে তুই না বুঝা। আমি যে কছি যে শাস্ত্রে এরকম আছে, আমি অতি শাস্ত্রের কথা বলছি, বুঝাই দিয়েছি, উনি কিন্তু মানতেছে না। কোথায় কেন হবে, কি জন্য হবে, আমাদের কাছে শিখবে। আমি মনে হয় তুই কি তামান 4-14 শাস্ত্র মুখস্থ করে আইছিস রে? কি রে? আমরা বলি না, আমরা বলতে চাই না। তুমি যদি পারো আমাদের চারও বেশি ভালো ভালো বুঝাও, কিন্তু এমন কিছু করতে যাইও না মানুষ যেন তোমাকে খারাপ বলে। তুমি এমন ব্যাখ্যা দিতে দিতে এমন ভাবে দিয়েছো যে মানুষ কাছে শালাইলে তো সভা বাড়িতে শোনে রে। কি জলসা শুরু হয়ে গেল? কি কি কবি গান এখন অনেক রাত হয় নাই, কবি গানের এখন পথ বদলিবে আস্তে আস্তে। কি কি গুরুদেব পথ বদলিবে না কাকু? বিয়ানি আসিবে বলিয়া গেল যে চলিয়া, কেন বা তুমি আসিলে, তুমি আসিবে। কবি কাক বলে? তোমারও আসে বিহানি ভালোবাসে, তোমারও কি তোমারও আসে বিহানি আমার বিহানি, তোমারও আসে বিহাই ভালোবাসে, কেন কথা না বুঝিয়া তুমি আসিবে। হ্যাঁ কবি কাকে বলে? আজে বাজে বলে তাতে কি কবি চলে, আজে বাজে বলে তাতে কি কবি চলে, পুরাণের কথা যাও বুঝিয়া, পুরাণের কথা যাও বুঝিয়া তুমি আসিবে। একটা গান আসবে 3 কথায়। যিনি আমাকে পাঠিয়েছেন আল্লাহ পাক, যিনি ভগবান,
যিনি ঈশ্বর, যিনি গড। না না, ওই বাদ দিছে, ওই কইছে যে মোর জাতি গিলে মুই বুঝাম, তোর জাতি গিলে তুই বুঝা। ওই বকে গেলে ভুল ধরছে। এই শোনেন, যে আত্মাটা আমাদের মাঝে আছে, সেই আত্মার সঙ্গে আমরা কথা বলছি। কালকে সকালবেলা ফুলবাড়িতে গিয়ে পরোটা খাবো, মাংস খাবো, কিন্তু তাকে কোনোদিন দেখা পাইছি? কি বলছে কবি, কি বলছে? আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার জন্ম ভরে একদিন না, জন্ম ভরে একদিন না, একদিন না দেখলাম তারে, আমার ঘরখানায় কে বিরাজ করে। কেহ বলে প্রাণ পাখি, সেই আশাতে চেয়ে থাকি। কেহ কেউ বলে প্রাণ পাখি, সেই আশাতে চেয়ে থাকি। জল কি হুতাশন, পানি কি পবন, জল কি হুতাশন, পানি কি পবন, কেউ বলে না কথা নির্ণয় করে। আমার ঘরখানাকে বিরাজ করে। আপন ঘরের খবর হয় না, পরকে চিনি আপনা না, আপনা ঘরে লালন বলে পর, পরম কি পরমেশ্বর, কেউ বলে না কথা নির্ণয় করে, কেউ বলে না কথা নির্ণয় করে। আমার আছে এটা হলো কবি গানের সিস্টেম কি, কিন্তু উনি আসিয়া এমন ব্যাখ্যাটা শুরু করছে মনে হয় সাপাড়ি মন্ত্রের মতো। যেতে যাইবেন মুক্তিরানী, সেখানে দেখবেন এই খালি ওই হযরত আলী, মা ফাতেমা, কুলসুম বিবির ব্যাখ্যা দিয়া একবারে হরিবল আর টোপলা টপলি নিয়ে বাড়ি চল। সনাতন ধর্মে একটা রীতি দেখা যায়, শাস্ত্রে যাহাই আছে ব্যাখ্যা দিব হায়। কি 7 বছর বয়স যদি তোমাদেরও হবে, আমার কথা আসতে বড় বড় মুনি ঋষিরা শাস্ত্রে যে উপলব্ধি করে লিখেছেন, শাস্ত্রগুলি যে গ্রন্থগুলি তৈরি করে দিয়েছেন, কত সুন্দর কথা। 7 থেকে 8 বছর যখন বয়স হবে, 7 থেকে 8 বছর যখন বয়স হবে, কি শিক্ষা দীক্ষার গুরু আগে ধরিয়া নিতে হবে। ভগবান না করুক, আসতে ভগবান না করুক, কারো তো বাবা মারা যেতে পারে, যায় না অনেক সময়। শিশু বাচ্চা রেখে 10-12 বছরে বাবা পরলোক গমন করলো। যদি বাবা মা দেখো পরলোক গমন করে, যদি করে পিণ্ডে দিতে হয় দেখো শাস্ত্রে মাঝে বলে, কি পিণ্ডে ছাড়া কি ওই বিদায় আত্মাটা পার হইতে পারবে? যদি শিক্ষা দীক্ষার গুরু দেখো না করে ভাই, যদি শিক্ষা দীক্ষার গুরু দেখো না করিবে, তাহলে প্রথম স্টেশনে ধরা খাইয়া যাবে। তাহার বাবার পিতা মাতার আত্মাটা স্বর্গে যাবে না রে ভাই। খালি আমার কথা নয়, শাস্ত্রে প্রমাণ আছে। পৃথিবী বিক্রি করে যদি সব পাঁঠার মাংস কাটিয়া বিক্রি করে যদি খাওয়ায়, মানুষকে পাক করে খাওয়ায়, তার বাবার বিদায় আত্মাটা স্বর্গে যেতে পারবে না, শাস্ত্রে প্রমাণ আছে। তাহলে এইরকম কথা তোমায় বলিতে হবে, সুন্দর করিয়া দেখো আমি বলি তবে।
মা বোনদেরও কথা আমি বলে যাই, মন দিয়া শুনিবেন মা বোন, শুনিবেন সবাই। স্বামীর আগে কোনো দিনও খাওয়া যাবে নাই, যে মা বোন স্বামীর আগে করিবে ভোজন, যেই মা বোন স্বামীর আগে করিবেন ভোজন। কি বলে, কি বলছে? যে মা বোন স্বামীর আগে করিবে ভোজন, 7 জনম রাক্ষস কুলে হইবে জনম। শাস্ত্রে বলেছে। তাহলে আমাদেরকে জানতে হবে কে আগে স্বামীর আগে খাইয়াছিল। শাস্ত্রে যাহা আছে ব্যাখ্যা দিব ভালো। ধর্মদেবের স্ত্রী ছিল বৃন্দা দেবী নাম। ধর্মদেব ধর্ম প্রচার করত বর্তমান কি করত? সেই যুগে, সত্য যুগে ধর্মদেব কি করত? দূর গ্রামে সকালবেলা হলে কান্দের মধ্যে একটা ঝোলা নিয়ে দূর গ্রামে হরিনামের সংকীর্তন, মানুষের হরিনাম দাঁড়ে দাঁড়ে শুনাইতো। একদিন কালে ধর্মদেবের কিবা দশা হয়। কি হয়েছে? সকালে উঠিয়া ঝোলা ঘাড়ে লইল হায়, দূর গ্রামে চলিয়া গেল সোনো দিয়া মন। দূর গ্রামে চলে গেছে। ওই দিন আস্তে আস্তে বেলা যখন খাড়া হইতে লাগিল, এদিকে বৃন্দা দেবীর কিবা দশা হইল। এদিকে কি হয়েছে? বৃন্দা দেবীর কলিজা শুকে গেছে, পানি পান করে নাই, সকাল থেকে কিছুই খায় নাই। স্বামীর আগে খাওয়া যাবে না মনেতে ভাবিল। এদিকে বৃন্দা দেবীর কলিজা শুকাই যাইতে লাগিল। তারপরে কি করিল সোনো দিয়া মন, বেলা যখন গড়িয়া গেল রে ধন। যেই সময়ে বেলা যখন গড়িয়া গেল, আরো তৃষ্ণা মনে মনে আরো তার লাগিয়া দেখো গেল। তৃষ্ণা মারিয়া গেছে, কি কর্ম করিবে? বৃন্দা দেবীর কলিজা ফেটে যাচ্ছে, কি করবে? মনে মনে বৃন্দা দেবী ভাবিতে লাগিল। জল একটু হাতের মধ্যে নিয়া ফেলিল। যেমনি মাত্র বৃন্দা দেবী জল মুখে দিল, ধর্মদেব আসিয়া দুয়ারে খাড়া হইয়া গেল। যেমনি বৃন্দা দেবী জল মুখে দিয়েছে, এদিকে কি হলো? ধর্মদেব এসে দেখতেছে। হ্যাঁ বাপ, শোনো শোনো ও হে বৃন্দা, তোমারে জানাই, এতদিন ধরিয়া তোমার সঙ্গে সংসার পাই। হে বৃন্দা, তোমার সঙ্গে আমার এতদিন ধরে সংসার, তুমি একদিনও খেলে না, আজকে কেন খাইলে? অভিশাপ করিব তোমায় সারা সারি নাই, তুমি রাক্ষসী হইয়া যাবে আমি বলে যাই। ধর্মদেবের কথা কি আর অমান্য হবে? আস্তে আস্তে বৃন্দা গেল জঙ্গলের ভিতরে। কি রাক্ষসী হইলে কি আর বাসায় থাকতে পারে? জঙ্গলের ভিতরে চলিয়া গেল। তবে একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন গত হইয়া যায়। একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন যত গত হইল, আরো তারও খিদা দেখো বাড়িয়া গেল। হরিণ ছানা ছাগল ছানা ধরিয়া খাইতে চায়। যেখানে ছোট ছোট হরিণ ছানা ছাগল ছানা ধরে খেতে যাচ্ছে, কিন্তু তার মধ্যে দেখছে না, এর মধ্যেও গোবিন্দ বিরাজ করে, খাওয়া যাবে না। ওই সময় যতগুলি মুনি ঋষি ছিল, মনে মনে মুনি ঋষি ভাবিতে লাগিল। ওই সময় যতগুলি মুনি ঋষি ছিল, সব মুনি ঋষিগুলো বললো, হ্যাঁ বাপ, লঘু পাপে গুরুদণ্ড, আর সামান্য একটু জল পান করেছে, তাই বলে কি বৃন্দার ক্ষমা হবে না? যতক্ষণ পর্যন্ত বৃন্দার ক্ষমা নাহি হবে, হরিনামের সংকীর্তন আমরা চালাই দিব। তবে সবাই মিলে হরি নামের দেখো আরম্ভ করিল। হরি নামের গুণে বৃন্দা মা পাইয়া গেল। তাই বলছে, ওরে একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। সবাই একবার হরি বল। হ্যাঁ, মারি ফেলাই। ওরে নামের গুণে খোরা হাতে, নামের গুণে খোরা হাতে, নামের গুণে খোরা হাতে বুবায় কথা বলে রে মধুমাখা হরি নাম বলো রে। একবার
নাম জপরে দিনে রাতে, নাম জপরে দিনে রাতে, গুরুর চরণ ধরিয়া তার লাগে না পারের করি পারি দিতে দরিয়া। নাম জপরে ওরে নামের গুণে খোরা হাটে, নামের গুণে খোরা হাটে, নামের গুণে খোরা হাটে, বোবায় কথা বলে রে, মধুমাখা হরি নাম বলো রে একবার। মানুষ হইয়া জন্ম নিলি চিনলি না রে গুরুধন, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। ওরে পরিতোষ কয়াপন বলে, পরিতোষ কয়াপন বলে, পরিতোষ কয়াপন বলে, গুরুর দেশে চলো রে, মধুমাখা হরি নাম বলো রে একবার বলো। একবার গুরুর নাম বলো রে, লাইন করিয়া চলো না রে, গুরু নাম বলো রে। কি বলছিলাম? স্বামীর আগে দেখো যারা করিবেন ভোজন, কি 7 জনম রাক্ষস কুলে হইবে জনম। তাহলে যার স্বামী ঢাকাতে বিদেশেতে আছে, কি ওই মাবন গিলা কি না খাইয়া দেখো শুকাইয়া মরিবে। কি ওরকম আছে না? শাস্ত্র লিখেছে, বড় বড় মুনি ঋষিরা কত সুন্দর লিখেছে যে স্বামীর নামে আগে দেখো নিবেদন দিবে, নিবেদন দিয়ে দেখো খাইতে হবে, বলতে হবে ক্ষমিবেন পরম গুরু দাসীর শত অপরাধ, আত্মা তুষ্ট অগ্রে তুজন নিবেদিত প্রসবী। এই কথা বলিয়া দেখো পাতার মধ্যে দেখো নিবেদন আগে দিতে হবে, পাতার মধ্যে আগে দেখো নিবেদন দিয়া দিত চাই, তারপরে খাবে দেখো কোন চিন্তা নাই। এটা কি ধর্মের কথা না অধর্মের কথা? এর কবিটা কেমন? কানায় পড়ে বেদ পুরাণ যেমন মুন্সি লাগে ধাক্কা, কানায় পড়ে বেদ পুরাণ যেমন মুন্সি লাগে ধাক্কা, মুসলমান যাইবে গয়া কাশী, হিন্দু যাইবে মক্কা। হ্যাঁ মারাত্মক লাই মোর মতো হীরালাল মক্কা যাইবে। আমার কবিটাই ওই রকম, তোমার কবির নাই রে এরকম সকম, কবিটাই ওই রকম। আমরা হাদিস ব্যাখ্যা দিতে পারি না রে, আমার ধরা ছিল তোমার কাছে। নীলবীজ খবীজ জিনের 2 জন দেখো স্বামী স্ত্রী হয়, এরা 2 জন কি করলো? দোজক আর বেহেশতের মধ্যে ড্রেন একটা রয়, ড্রেনের মধ্যে এরা 2 জন ঢুকিয়া পড়িল, ওই জায়গায় যাইয়া একটা বাচ্চার জন্ম দিল, বাচ্চার জন্ম দিয়া এরা পলাইয়া গেল, কিয়ামত পর্যন্ত এমার হায়াত থাকিয়া গেল। মনে থুস তো সেটার জীবনে যদি গান হয় এই প্রশ্নটা করবো না, কেন করবো না? এই নীলবীজ খবীজ হলো কি? ইবলিস শয়তানের বাবা এবং মা। কি করে এরা? যারা পাপ কর্ম করে
যদি পুরুষ মানুষ হয় তাহলে খবিস, সে কি করে দূর থেকে এসে পানির গ্লাসটা দেখায় আর কবে বলে তিসা লাগানো। ওই সময় যারা পাপিষ্ট যখন মারা যায় তখন দেখবেন ছটপটাচ্ছে, ওরা দেখা পাচ্ছে পানি ধরিয়ে আসছে, কিন্তু তখন আর আল্লাহর কথা তার সৃষ্টিকর্তার কথা ভুলে যায়। তখন আশা অনেক কিছু খাবে, পানি খাবে, এইরকম আশা করতে ছটপটাতে মারা যাচ্ছে, কিন্তু ওই সময় তাকে পানি দেওয়া হয় না। এই জন্য খারাপ জিনিস খারাপ কাজের জন্য রত করা হয়েছে। এবং মহিলাদের জন্য এই নীলবিষ, এই সময় তারা এই কর্ম করে। সুন্দর করিয়া আমার নিজের কথা ভেঙে দেওয়া গেল। তারপর থরে থরে কি ঘটনা হইল। আল্লাহ পাক পাক পরওয়ার আব্দুল মালিক শাহী, আল্লাহ পাক আব্দুল মালিক শাহী কি করলো? 70,000 ফেরেশতাকে এক জায়গায় ডাকাইল, ডাকাইয়া একটা দেখো মিটিং এর ব্যবস্থা করিল। এই আল্লাহ পাক কি করেছে? 70,000 ফেরেশতাকে এক জায়গায় ডাকাই বললো এরকম মিটিং করতেছে, আমি মাটি থেকে আদম দেখো সৃষ্টি করিয়া নিব, তোমরা কি বলিতেছ আমি তোমাদের কাছে শুনিয়া নিব। আসতে বলছে আমি এই মাটি থেকে আদম সৃষ্টি করব আমার ইবাদতের জন্য, দাসত্ব করার জন্য, তোমরা কি বলতেছো? সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলতেছে যে আমরা তো তাসবিহ তাহলিল পাঠ করতেছি তাই। আসতে বলতেছে হে আল্লাহ পাক, আমরা তো তাসবিহ তাহলিল সবসময় তোমার ইবাদতে রত আছি, কি দরকার দুনিয়াতে আদম বানাইবে, নানানটা জেনা করবে, খারাপ কাজ করবে এবং দোজকে চলে যাবে, অতএব দরকার নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পাক পরওয়ার শাহী সুন্দর করিয়া কথা বলিল, হে ঠাই আমি যাহা জানি তোমরা কিছুই নাহি জানো, আমি যাহা জানি তোমরা কিছুই নাহি জানো। মিটিং ভাঙ্গিয়া গেল, সকলে শোনো। মিটিং ভাঙার পরে ফেরেশতা ডাকাইল, ইসরাফিলকে সর্বপ্রথম ডাকাইয়া নিল। ইসরাফিল আসিয়া আল্লাহ পাকে কে কয়? ইসরাফিলকে আল্লাহ বলতেছে শোনো শোনো ইসরাফিল তোমারে জানাই, দুনিয়াতে যাইয়া তুমি মাটি আনো না ভাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক অর্ডারও করিল। কথা শুনে ইসরাফিল দুনিয়া দাসিল, অঝর নয়নে মাটি কান্দিতে লাগিল। এই অঝর নয়নে মাটি কাঁদতে লাগলো, কান্ডা কাটার চোটে কি হলো? মাটি ফাটিয়া তখন নদী নালার সৃষ্টি হইয়া যায়। এটা মাটির কান্না। দেখেন উত্তর দিক থাকিয়া দক্ষিণ দিকে স্রোত যায়, কিয়ামত পর্যন্ত স্রোত যাইবে তথায়। এইভাবে এক এক করে 3 ফেরেশতা ব্যর্থ হইয়া গেল। 4 নম্বরে আজরাইলকে পাঠাইয়া দিল। আজরাইল আসিয়া মাটিকে বুঝাইল। আজরাইল এসে মাটিকে বুঝাইল, এই মাটি তোমাকেও যিনি সৃষ্টি করেছেন আমাকেও তিনি সৃষ্টি করেছেন, জাস্ট আমাকে হুকুম করেছেন যেই জায়গাতে বর্তমানে কাবা শরীফ আছে ওই জায়গাতে থাবা দিয়া মাটি নইল, তবে থাবা দিয়া মাটি লইয়া লৌহ মাহফুজে রাখিল। 40,000 বছর ধরিয়া কি কর্ম করিল? 40 বছর ধরিয়া রহমতের পানি আত খাকো বাদ সারি চিজ জানি। ক্ষমৈরবান আছে আদম বানাইতে নাহি পারে, কিভাবে আদম বানাইবে শুনেন ভালো করে। কয়বার ভাঙে কয়বার গড়ায় বানাইতে না পারে। শেষ সময় আজরাইল গেল আল্লাহ পাকের কাছে। আজরাইল আল্লাহ পাকের কাছে বলতেছে শোনো শোনো আল্লাহ পাক পাক পরওয়ার শাহী, কেমনে আদম বানাবো জীবনে দেখি নাই। আসতে বলতেছে হে আল্লাহ পাক পাক পরওয়ার, আমরা কোনোদিন আদমকে দেখি নাই, কিভাবে বানাবো? কাছে কি তুমি দেখো নাই? 7ম আসমানে তুমি চলিয়া যাবে, ওই জায়গাতে একটা খুঁটি লটকায় আছে, তবে নূরে মুহাম্মদের ছবি দেখিয়া আসিল। এইখান থাকি আদমেরও বানাইয়া নিল। মাথার উপরে একটা কালো গ্লাভ ফেলাই দিল। আল্লাহ পাক পাক পরওয়ার আব্দুল মালিক শাহী কুদরতের হস্তে দ্বারা বানাই নিল ভাই। মাথাটা কুদরতের হস্তে আল্লাহ পাক বানাইয়া নিল। তারপরে ওইখান থেকে কি ঘটনা হইল? 40 বছর ধরিয়া রোদেতে শুকাইল, 40 বছর ধরিয়া রোদেতে শুকাইল। শরীরটা যখন টিন টিন করে বাজিতে লাগিল, শরীরটা যখন টিন টিন করিয়া যখন শরীরটা বাজেছে, তারপর পাক পরওয়ার কি করিল? তবে রুহুকে অর্ডার করলো সারাসারি নাই,
তারপরে তারও আগে আমি বলে যাই, ওই যে নীলবিজ খবিজের যে বাচ্চাটা হইল, সেই বাচ্চা আস্তে আস্তে বড় হইতে লাগিল। সপ্তম আসমান সপ্ত জমিন কি কর্ম করিল, 90 লাখ বছর ধরিয়া 9 লাখ বছর ধরিয়া এবাদত করিয়া ফেরেশতার সরদার হইল শুনিবেন বসিয়া। এর কিন্তু মনের মধ্যে বিশ্বাসে হয় নাই, এর মনের মধ্যে কোনো বিশ্বাসই নাই। কি করলো, একদিন যায়া ওখানে যা দেখেছে আদমের ভিতরে যাইয়া ঢুকিল রে ভাই, ঢুকিয়া দেখেছে ওরা গন্ধ পাইলো ভাই, কাছে আরে বাপ এখানে ভিতরে গন্ধ। সঙ্গে সঙ্গে ওই তখন থুপ ফেলাইয়া দিল, ওই থুপে থাকিয়া একটা কুত্তার জন্ম হইল। আস্তে আস্তে কি করিল পাক পরোয়ার ছাই, ওই যে জিনের বাচ্চা ঢুকেছিল, আল্লাহ পাক ফেরেশতার দ্বারাই সেটা পরিষ্কার করিয়া পয়জনটা এক জায়গাতে সুন্দর করিয়া বেহেশতের কোণাতে দেখো পুতিয়া ভাই দিল। ওখান থেকে গন্ধমের গাছের জন্ম হইল, যাহা খবরে জানে না। কথা এই রকমে বলো শোনা, খবরে জানে না। যখন রুহুকে অর্ডার করিল চলিয়া যাইবে, সঙ্গে সঙ্গে রুহু যাইয়া ঘুরিয়া আইল। তবে আদমের ভিতরে অন্ধকার দেখিয়া রুহু ঘুরিয়া আসিয়া চিল্লাছে বসিয়া, বলছে হে আল্লাহ পাক, অন্ধকারে কেমন আমি থাকি বসে তাই। মনের খবর আল্লাহ পাক বুঝিল তথাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কি কর্ম করিল, আদমের কলবে একটু নূর দিয়া দিল। নূর মানে আলো, এই আদমের কলবে একটু নূর দিয়া দিয়া তখন কি কর্ম করে, আদমের ভিতর রুহু দিল ভাই ভিতরে। নাক দিয়া যখন রুহু ভিতরে ঢুকিল, সঙ্গে সঙ্গে আদম একটা হাঁচি মারিয়া দিল। হাঁচিতে তার কিছু সিঙ্গল বাহির হইল, সেইটা ফেরেশতাকে বলিয়া ফেলিল। বলছে ফেরেশতা সঙ্গে সঙ্গে এই সিঙ্গলটা সুন্দর করে তার যে ইয়াটা শ্বাসটা বাইর হইলো, তোমরা একটু সুন্দর করে রাখো। সুন্দর করিয়া যখন রাখিল রে ভাই, কোন কাজে আদমকে ভালোই লাগে নাই। জান্নাতুল ফেরদাউসে আদমকে রাখিয়া দিল, কিন্তু কোন কাজে আদমকে ভালোই না লাগিল। যদি পারিস এরপরে ব্যাখ্যাটা হাতে নিয়ে যাস, তো দেখি বাপের বেটি কত বাহাদুর, কত হাদিস জানিস। হ্যাঁ, ওই সিঙ্গলটা যে রাখলো, ওই সিঙ্গল দিয়া কি তৈরি হইলো, কি সৃষ্টি করেছে। যদি পারো লাইন মতো চালাইয়া যাবে, দেখা যাবে বাপের বেটি বাহাদুরি। তবে কথা অল্পে রেখে যা, বেশি বড় পালার দরকার নাই, অল্পে রেখে যা। আর আমাকে আসিয়া গান শুনেছে, ডিজিটাল যুগের গান। শোনেন, ডিজিটাল গান দিয়ে কবি গান হয় না। আপনি যত কিছু করেন, গান গাইতে হবে গানটার জন্য মাধুর্যতা থাকে, গানটা যেন বোঝা যায়, গানটা যেন ভেঙে দেওয়া যায়। তাই বলছে আগো সঙ্গ সকল, যদি পারো ব্যাখ্যার প্রসঙ্গিক গান। বুঝা পাইছো? আন্দাজি টাং ফাং করে গান হয় না। আর তুমি এখানকার কথা ওখানে সাটাং বাটাং করে লাগিয়ে দিলে হয় না। তোমাকে হাদিসও বুঝা দিচ্ছি কিভাবে দিতে হয়। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে যা লিখেছে তা সহিহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা মুখে বলেছেন সেটা হলো হাদিস, এটা হলো পরিষ্কার। কিন্তু আজে বাজে কথা দিয়ে হবে না তো। তাই বলছে, ওরে মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কারো কৈফিয়ত শুনিবে না। কি যমরাজ আসিলে কারো কৈফিয়ত শুনবে না, আজরাইল আসিলে কারো কৈফিয়ত শুনবে না। মরণের আছে তুবানো পাতায় পাতায় লিখা আছে, মানুষ
সঙ্গ সকল আমি বলেছি গানের অপর নাম হলো জ্ঞান মরণেরও কথা কেউ স্মরণ করো না আজ রাইল আসলে বা যমরাজ আসলে কারো কৈফিয়ত 1 সেকেন্ড কারো রেহাই দেবে না কি আছে তুবা নামে গাছ আরশে আজিমে একটা গাছ আছে আদম ছবি বৃক্ষ গাছ সেই গাছটি হলো বডিটা হলো মারওয়াদিত পাথরের আর পাতাগুলি হলো স্বর্ণের আমরা যত পৃথিবীতে মানুষ আছি এই মানুষের নামগুলি পাতার মধ্যে লেখা আছে আর আমরা যখন মারা যাব 40 দিন আগেই সেই পাতা ঝরে পড়ে যায় হযরত আজরাইল আলাইহিস সালাম সেই গাছের গোড়ায় বসে আছে আর উনি সঙ্গে সঙ্গে দেখতেছি এটা কার পাতা ঝরে পড়লো একটা মানুষ যখন আমরা মারা যাই 40 দিন আগে একজন ফেরেশতা আসে তাকে সতর্ক করে দিয়ে যায় এই তুমি আর বেশি দিন থাকবে না তুমি 40 দিন পরেই তোমাকে এও জগৎ থেকে পরলোক জগতে চলে যেতে হবে তাই বলছি আছে তুবা নামে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত আছে তুবা নামে 40 দিন বাকি থাকিলে গাছে 40 দিন বাকি থাকিলে গাছে পাতা থাকে না আজরাইল আসিলে কারো কৈফিয়ত শুনবে না আজরাইল আসিলে কারো কৈফিয়ত শুনবে না এ দুনিয়ায় এসে আমরা কি করিলাম ভাই পিছন দিকে চাইয়া দেখি আমার সঙ্গের সাথী না এ দুনিয়ায় আরে এই পৃথিবীতে এসে কত মিথ্যা কথা বলতেছি চিটারি করতেছি বাটপারি করতেছি মানুষকে ঠকাচ্ছি কি ঠিক না চুরি করতেছি পকেটমারি করতেছি না কিন্তু যেদিন কিয়ামত আসবে 100 হাত উপরে মাথায় সূর্যটা আসবে এই সূর্যটার মুখ 12টা মুখ হবে সেদিন মাথার মগজ টকবক করে গলবে উতলাবে যেমন ভাত উতলায় মানুষের মাথার মধ্যে উতলাবে তাই বলছে এ দুনিয়ায় এসে আমরা কি করিলাম ভাই পিছন দিকে চাইয়া দেখি আমার সঙ্গের সাথী নাই হায় হায় এ দুনিয়ায় এটা দুনিয়ার জীবন চলিয়া গেলে ছবির ফাটি এটা দুনিয়ার রেহাই দিবে না আছে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলছে জাররাতুন সারাইয়ারা কত সুন্দর কত একটা সরিষাকে 60 ভাগ করার পরে এক যদি ভাগ অংশ যদি পাপের অংশ থাকে তাকে জান্নাতে দেওয়া যাবে না কি যারা মাত্র পাপ থাকিলে কারো সহায় দিবে না আজরাইল আসিলে কারো কৈফিয়ত শুনবে না যমরাজ আসিলে কারো কৈফিয়ত শুনবে না মরণের সেদিন রোজ আসরের হীরা হইতে ধার সেদিন রোজাতরের যেদিন কিয়ামত হবে রোজ হাসর হবে সেদিন কি 72টা কাতার হবে আর একটা মাত্র কাতার জান্নাতে চলে যাবে যেমন বিজলি যেমন এখন
চোখের পলকে বিজলির মতো পার হয়ে যায়। আর যারা নেককার বান্দা চোখের পলকে পার হয়ে যাবে, সেদিন দোজকের উপর দিয়ে হবে ব্রিজ, সেই ব্রিজ চুল হইতে অতি চিকন, হীরা হইতে ধার। তাই বলছে সেদিন রোজ হাসরের পর চুল হইতে অতি চিকন, হীরা হইতে ধার। নেককার বান্দা পার হইবে, পাপী যাইতে পারবে না। আজরাইল আসিলে কারো কৈফিয়ত শুনবে না, যমরাজ আসিলে কারো কৈফিয়ত শুনবে না। মরণের কারো কৈফিয়ত শুনবে না। সাবধান হরে শোনা, কৈফিয়ত শুনবে না। মরণের কথা মোদের স্মরণ রাখতে হবে, যিনি পাঠাইয়া দিল তার ইবাদত করতে হবে। সনাতন ধর্মে যারা আসিয়া গেছে ভাই, ত্রিসন্ধ্যা গাত্রী আরো করতে হবে তাই। দৈযজ্ঞ নৈযজ্ঞ ঋষি যজ্ঞ আছে। বিয়ানি ক্লাস 5 হিন্দু ধর্ম শিক্ষার মধ্যে 24 পৃষ্ঠার মধ্যে দেখিস, যদি সনাতন ধর্মে কারো জন্ম হয়, পাঁচটি যজ্ঞ আছে, শোনো দিয়া মন। একে একে বলবো কথা, শাস্ত্রেরই বচন। দৈযজ্ঞ নৈযজ্ঞ ঋষি যজ্ঞ আছে। আত্মীয় স্বজনের হক তোমায় পালন করতে হবে, এগুলা কর্ম তোদের করিতে হবে। গুরু ধরিতে হবে, শাস্ত্রে মাঝে তবে, না হইলে পর পারে যাইতে না পারিবে। কি সব সময় হরি নাম মনেতে রাখিবে, কলি যুগের হরি নামের কোন দেখো গুণের শেষ দেখো নাই। এখন তো আছে, এখন তো হরি নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কবার সময় নেই। না কয়া হিন্দুর ঘরে এমন অবস্থা হয়ে গেছে, মহারাজ আছে, বাস্তব দেখা, আমি বাস্তব বলতেছি, মহারাজ আছে, নাতি আসে দাদাকে বলছে, দাদু বল না হরি বল না। ও কবার অভ্যাস নাই, না কইতে কছে হরি বল না, হরি বল নাই কইতে হলদি তোল, এরকম অবস্থা হয়ে যায়। পলিটিক্স আছে কি, 100 হিন্দু এক জায়গায় খেলা করাবেন, এক জায়গায় সমাবেশ করাবেন, বলবেন যে বলেন তো মৃত্যুর যে মন্ত্রটা, দহয়ং সর্বগা ত্রাণী দিব্যালকন স্বগাচ্ছেতু। আর যারা মুসলমান কি প্রতি সপ্তাহে নয় প্রতিদিন মসজিদে তার ছেলে মেয়েদিকে পাঠায়, এবং আরবি শিক্ষা নেওয়ার পরও তারা জানে মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সঙ্গে সঙ্গে পাঠ করে। কিন্তু আমাদের এখনও কিন্তু অনেক সংস্কার হচ্ছে, অনেক যে মন্দিরে যে গণশিক্ষাগুলো হচ্ছে, অনেক ছেলেপেলেরা অনেক মন্ত্র অনেক শিখে ফেলেছে। এখন ছোট ছেলেরা অনেক শিখছে, কিন্তু আগের চেয়ে অনেক পরিবর্তন। এখন তো স্টার জলসা টিভি খুললেই দেখা যায় কোন দিন কোন পূজা। এনা ভুল কবু রামায়ণ না মিথ্যা কথা কবু ধরি ফেলবে সাথে, বেটা এটা নয়, তুই কুটি জানিস, ওইটা আমি কালকে দেখেছি অন্য জায়গায়। কবি গান করা কত ঠেলা, আসলে কিন্তু আমরা অত জানি না। আমরা গুরুর কাছে শিখেছি, আপনাদের হয়তো আশীর্বাদ দোয়া চরণ ধুলি নিতে আসি, আমরা আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমরা যেন আরো ভালো ভালো শিখে কিছু মানুষকে জ্ঞান দান করতে পারি, শাস্ত্রের কথা বলতে পারি, ঠিক না? এইরকম কথা দেখো পালায় পালায় হবে, যাহা শুনিলে মোদের জ্ঞান সঞ্চয় হবে। এইরকম কথা মোদের শোনা চাই। কি আরো কিছু আমার বেয়ানি শুনতে চাইছে, আমার বেয়ানি কি আমার আরো প্রশ্ন দিয়ে গেছে? ইসলামী কি দিল? হ্যাঁ শোনেন, কাবা শরীফে একটা ঘাসের জন্ম হয়, সেই ঘাসটা দেখো ছিঁড়িলে কি করিতে হয়। শোনো, কাবা শরীফের পাশে যে জায়গাটা আছে, যারা হজ করতে গেছে ঠিকই জানে, সেখানে ঘাসটার নাম হলো এশকের ঘাস। সেটা কি জানে? এশকের ঘাস, নামটা হলো এশকের ঘাস। একটা ঘাসের বাগান আছে, সেখানকার ঘাসটা ছিঁড়লে কি হয়? ফাইন দিতে হয়। সেটা আধ্যাত্মিক ব্যাপার। সুন্দর করিয়া কথা আপনাদের জানাই, এটা বলে না, গান বলে না একটা, এশকের বাতি জ্বালাইয়া দাও
ওই গো দয়াল বাবা চলানা একটা এসকের বাতি। এই আমরাও জানি আছে, শোনেন ওরকম গান মনে অনেক কিছু আমরাও বলতে পারি, কিন্তু এর কোনো দরকার আছে? গানটা কেমন জিনিস বুঝতে হবে। কি গান বলছে? বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম। বাস্তব আছে। এই কলিযুগের নাই মাইসের সুখ, বেশি করে মাইসের হচ্ছে অসুখ। বাংলাদেশের চিকিৎসায় না হয় আর ভারতের ভিসায় না পায়, 10,000 15,000 টাকা দিও নাই। আমি গতবার 5 বার জায়গা গান করে এলাম, এইবার এতবার চেষ্টা করছি হচ্ছে না, আর 10,000 টাকা বলে একবারে নিবে, ওই জন্য যাবারও পাচ্ছি না। ঠিকই আশীর্বাদ করেন আবারও যেন যাইতে পারি, কিন্তু চেষ্টা করতেছি তো। কিন্তু বাস্তব কলিযুগে এখন মাইসের সুখ নাই, মনে মনে ভাবেছে বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। হয় মনে মনে করছে হয়তো 1 দিন 2 দিন 3 দিন কথা দিছে কোনো কিছু হইবে, মশা টশা কামড়াইছে পুরা, ঘুরিয়ে এসে কাছে বন্ধু 3 দিন। এইটা 3 দিন সেই দিন 3 দিন নয়। হে আল্লাহ পাক, হে ভগবান, একদিন তোমার কাছে ছিলাম, একদিন ধরাধামে আইলাম, আবার একদিন আমি চলে যাচ্ছি। এই 3 দিনের মধ্যে একদিনও তোমার সঙ্গে আমার দেখা হইল না। কি লালন কি বলছে? হ্যাঁ লালন বলছে পাবে সামান্য কি তার দেখা পাবে বেদনাই যার রূপ রেখা রে, বেদনাই যার রূপ রেখা পাবে সামান্য কি তার দেখা পাবে। আছে আছে তামান গীতা 4 বেদ 14 শাস্ত্র পড়িয়ে দেখবেন ভগবানের কোনো রূপে নাই, আছে উনি নিরাকার। কোরআন শরীফের মধ্যে বলছে আল্লাহ নিরাকার, পাবে সামান্য কি তার দেখা। কি বলছে? কেউ বলে পরম মিষ্টি, কারণ হইল দৃষ্টি, সৃষ্টি তাই নিয়ে লেখা গোখারে, তাই নিয়ে লেখা গোখা পাবে সামান্য কি নিরাকার ব্রহ্ম হয়েছে ঘরে আপন দেশে, দোষর তার নাই রে পাশে, ঘরে সে একা একা রে, ঘরে সে একা একা পাবে সামা। মহাদেব তার তুলনা কি আর দিব, কিঞ্চিৎ ধ্যানে মহা আস্তে হরি বল হরে কৃষ্ণ। এ বিয়ানি তোর ভাতারক কই স্বামী ত্যাগ, দেবের দেব মহাদেব তপস্যা করতে করতে তাক দেখা পায় না, নিরাকার যিনি ভগবান। আর আমি কি আমাদের মতো তো সাধারণ মানুষ, তাকে খুঁজতে গেলে তার ধ্যান করতে হবে, তার যজ্ঞ করতে হবে, তার আরাধনা করতে হবে। যারা যারা মুমিন মুসলমান নামাজ পড়তে পড়তে যখন দেখবেন 40 বছর তার ফজরের নামাজের কাজা হয় না, 40 বছর ধরে যখন নামাজ পূর্ণাঙ্গভাবে হয়, তখন তার আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে দিদার হয়ে যায়, দেখা হয়ে যায়। কি সুবহানাল্লাহ, কত সুন্দর কথা, অত সস্তা নয়। কি লালন বলে গুরু ভাব, লালন
যাবে রে মনের ধোকা রে, যাবে রে মনের ধোকা, পাবে সামা যাই না, গল্পে অল্পে বিরাম করে যাই। আর ছোট ছোট বেলা হবে শুনিবেন সবাই। আমি বলবো না যে আমি খুবই পারি, আমার গুরুর কাছে যা শিখেছি আপনাদেরকে ততটুকু দেওয়ার চেষ্টা করতেছি। এইটা হলো কবি গান। আমি এমনও গান শুনি নাই যেখানে ব্যাখ্যা চলতে থাকবে, মানুষ তিতে হা করবে, এটা তো সব বাড়িতে শুনি আমরা। কবি হলো কল্পনা, বুঝতে হবে সেরকম গাও। হ্যাঁ হ্যাঁ, কবি হলো কল্পনা, ছেলে খেলা। হ্যাঁ, আমি যে 1 ঘন্টা করে পালিটা দিলাম, কোন লোক ডিস্টার্ব দিছে বসছে, বুঝতে হবে ব্যাপারটা। যাকে যা গল্পে অল্পে বিরাম করে যায়। আর ছোট ছোট পালা হবে শুনিবেন সবাই। আর কবলে কলেমা পড়ো যত মুমিনগণ, আর খবলে খরাদ ভাই রাখিবে শরণ। আর গবলে গরু গোসলায় নইলে উপায় নাই, আর ঘুমলে ঘর অন্ধকারের সঙ্গে যাবে নাই। আর উমো বলে উম্মত না করিও হেলা, আর স বলে আগে হলে ফকিরেরও জেলা। আর স বলে সালাম করো মুমিন আর মুর্শিদ, আর জ বলে জিকির করো রাত্রি আরো দিন। আর ঝ বলে ঝগড়া ঝাঁটি না করিবে আর, আর উমো বলে এমন দিন আসবে না বান্দার। আর ট বলে টুপি দিয়া নামাজও পড়িবে, আর ঠ বলে ঠকের সাথে গান না করিবে। যদি পারিস, পৃথিবীর নদীগুলি দক্ষিণ দিকে স্রোত যায়, ঠিক না? আমার কথা, আকাশে দেখতেছি, সপ্তম আকাশে নয়, চতুর্থ আসমানে একটা নদী আছে। সেই নদীটার স্রোত কোন দিকে যায়, এবং সেই নদীতে এক ব্যক্তি গোসল করে। সেই গোসল করার পরে কি ঘটনা ঘটতেছে? পৃথিবীর নদীগুলি দক্ষিণ দিকে স্রোত যায়, কিন্তু ঊর্ধ্বে চতুর্থ আসমানে নদীটা আছে, সেই নদীটার নাম কি, ওর স্রোতটা কোন দিকে যাচ্ছে, এবং সেই জায়গাতে ফিরে একজন ডুব দিয়ে গোসল করতেছে, তার নাম কি? সুন্দর করিয়া কথা বুঝাইয়া দিবে, এতেই মানুষ দেখো বুঝিতে পারিবে। আর একে একে বেশি দরকার নাই, আর ছোট ছোট পালা ছেড়ে বাসা চলে যায়। আর এ পর্যন্ত সারি সারি এক বল, আর ভাই তুমি ফেরো।